আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন। তবে আসার কথা হলো তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তার ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ফিলিপ কোহের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ থেকে তার সাথে যাওয়া ডাক্তার আবু নাসার রিজভী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ওবায়দুল কাদেরের ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নিয়েছে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা। এখন তার অবস্থা মোটামুটি স্টেবল আছে, কিন্তু তার কিডনিতে একটু সমস্যা আছে এবং তার কিছু ইনফেকশন আছে এবং তারা চিন্তা করছে আগামী কয়েকদিনের ভিতর এই কিডনি সমস্যা এবং ইনফেকশনটাকে কন্ট্রোল করার পরে দে আর থিঙ্কিং ফর দ্য বাইপাস সার্জারি। এবং বর্তমানে তার অবস্থা আগের থেকে কমেই উন্নতির দিকে যাচ্ছে। বাকিটা এখন দেশবাসীর কাছে আমরা দোয়া পাচ্ছি। সেখানে অবস্থান করা দলীয় নেতারাও জানাচ্ছেন, আগের চেয়েও উন্নতি হয়েছে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের। এখানে ডাক্তার সাহেবরা বলেছেন আগের চেয়ে একটু অবস্থা ভালো আছে এবং 5 থেকে 7 দিন এইখানে অবস্থান করবে। এবং তারা এখানে বলেছেন তার যে হার্ট এবং কিডনিতে একটু সমস্যা আছে হালকা, এটা কিভাবে দ্রুত সমাধান করে, ইনফেকশন যেটা আছে সেটা দ্রুত সমাধান করে তার পরবর্তীতে যেটা সার্জারি করা যায় সেটা তারা পুরো বোর্ড ডিসিশন নেবে, সেভাবে এখানে কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে ভারতীয় হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির পরামর্শে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয় ওবায়দুল কাদেরকে। রাত 8টায় তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর পৌঁছায়। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।